স্ন্যাপড্রাগন 860 প্রসেসরের সাথে আসা পোকো X3 Pro স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 19,000-এ পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ডিসকাউন্টের মাধ্যমে 15,000 আর রিপ্লেসমেন্ট অফারের মাধ্যমে 11,000 টাকা পোকো এই ফোনটাকে সেল করছে। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এইরকম একটা পাওয়ারফুল স্মার্টফোন কি করে পোকো এত কম প্রাইসে সেল করতে পারছে? তারা কি কম্পিটিশনে সবার আগে থাকার জন্য লস করে ফোনগুলোকে সেল করছে? সবগুলো কোশ্চেনের অ্যান্সারে জানা যাবে আজকের এই ভিডিও থেকে। সো হেই গাইস, শান্ত হিয়ার। পোকো X3 Pro স্মার্টফোনটা কি করে Xiaomi এত কম প্রাইসে সেল করছে এবং এই ফোনটা আদৌ কি আপনাদের নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে জানা যাবে আজকের এই ভিডিও থেকে। তাই অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। এর রিজন হচ্ছে গিয়ে আপনাদের অনেক কৌতূহল দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পরে। অলরাইট, পোকো X3 Pro স্মার্টফোনটা কম প্রাইসে সেল করতে পারার মেইন রিজন হচ্ছে গিয়ে এর ডিজাইনে তেমন কোনো খরচ করেনি পোকো। এর আগে তারা তাদের পোকো X3 NFC স্মার্টফোনটাকে লঞ্চ করেছিল, আর সেই ফোনটার মধ্যে শুধুমাত্র চিপসেটটাকে পাল্টিয়ে এবং ক্যামেরা সেটআপে কিছুটা পরিবর্তন করে তারা তাদের পোকো X3 Pro স্মার্টফোনটাকে মার্কেটে লঞ্চ করেছে। আর X3 NFC এবং X3 Pro এই দুটো স্মার্টফোনের ডিজাইনে শুধুমাত্র একটাই ভিন্নতা থাকছে, সেটা হচ্ছে গিয়ে X3 Pro স্মার্টফোনটার পেছনে দুপাশে ম্যাট ফিনিশের পাশাপাশি মাঝ বরাবর গ্লসি ফিনিশের ব্যাক প্যানেল আপনারা দেখতে পাবেন। অন্যদিকে X3 NFC স্মার্টফোনটাতে পুরোপুরি গ্লসি ফিনিশটাই ইউজ করা হয়েছে। এছাড়া এই দুটো স্মার্টফোনের বাটন পজিশন এবং সিম স্লটটা একদম সেম। তাছাড়া ফোন দুইটার ওজন আর থিকনেসও প্রায় একই রকম। এমনকি ব্যাটারি সেকশনের যে জায়গাটা রয়েছে সেটাও একদম একই রকম। আর এর জন্যই 5160 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে পোকো X3 Pro স্মার্টফোনটাতে, অনেকটাই X3 NFC ফোনটার মতোই। তো পোকো ডিজাইন আর বিল্ড কোয়ালিটিতে নতুন করে কোনো ইনোভেশন অথবা খরচ করেনি, যার জন্য কিনা পোকো X3 Pro স্মার্টফোনটা খুব কম প্রাইসে বর্তমানে তারা সেল করতে পারছে। ওকে, রিয়েলমিকে ফলো করে ডিজাইনে পুরোপুরি কপিক্যাট করার পরে এবার তারা ডিসপ্লেতেও একদম সেম রেজলিউশনের আর সেম প্যানেলের ডিসপ্লে ইউজ করেছে পোকো X3 Pro স্মার্টফোনটাতে। অর্থাৎ X3 NFC স্মার্টফোনটাতে আপনারা যেমন ডিসপ্লে পেয়ে যাবেন ঠিক তেমনই ডিসপ্লে পাওয়া যাবে পোকো X3 Pro স্মার্টফোনটার মধ্যে, যেখানে কিনা 120 Hz এর রিফ্রেশ রেটের পাশাপাশি 240 Hz এর টাচ স্যাম্পলিং রেটটা রয়েছে। আর এই ডিসপ্লেটার সাইজ হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি। তো এই ক্ষেত্রেও রিসার্চ আর ডেভেলপমেন্টে তেমন কোনো খরচ করেনি পোকো। এবং পোকো যেখানে কিনা সবচেয়ে বড় ছাড় পেয়েছে সেটা হচ্ছে গিয়ে এর চিপসেটে। আমরা সকলে হয়তো ভাবছি যে স্ন্যাপড্রাগন 860 প্রসেসরটা অনেক দামি, আর এই প্রসেসরটা অ্যাফোর্ড করতে হলে যে কোনো ব্র্যান্ডকে অনেক বড় একটা মূল্য দিতে হবে। আর 20,000 রুপি অথবা বাংলাদেশি টাকায় 25 থেকে 28,000 টাকায় এইরকম ফোন আশা করা একদম পসিবলই নয়। কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে স্ন্যাপড্রাগন 860 প্রসেসরটা অবিকল স্ন্যাপড্রাগন 855 প্রসেসরের মতো, শুধুমাত্র ক্লক স্পিডে কিছুটা বুস্ট করা হয়েছে। হয়তো কোয়ালকমের কাছে স্ন্যাপড্রাগন 855 প্রসেসরটার অনেক বেশি ইউনিট রয়ে গিয়েছিল এবং সেই ইউনিটগুলোকে তারা নতুন নাম দিয়ে আবারও মার্কেটে এনেছে। আর Xiaomi যেহেতু কোয়ালকমের খুব ভালো একটা বন্ধু, তাই তারা কোয়ালকম থেকে এই ইউনিটগুলো কিনে তাদের স্মার্টফোনে এখন ইউজ করছে, যেটা কিনা অনেক সস্তায় পেয়েছে তারা। তবে এতটাও সস্তায় নয় যে Xiaomi আর অন্যান্য সকল ব্র্যান্ডগুলো এইরকম একটা প্রাইসে এই টাইপের স্মার্টফোন লঞ্চ করতে পারে। তাছাড়া এখন হয়তো আপনি ভাবছেন যে পুরনো প্রসেসর কেন ইউজ করব, এই প্রসেসরটা হয়তো অনেক বেশি ল্যাগ করবে এবং নতুন অ্যাপগুলোকে খুব ভালোভাবে রান করতে পারবে না। তো তাদের জন্য আমি বলে রাখছি, বর্তমানে মার্কেটে থাকা স্ন্যাপড্রাগন 732G, 720G অথবা 750G থেকে এই প্রসেসরটা অনেক বেটার। এছাড়াও এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 765G কে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। আর এই প্রসেসরটা শুধুমাত্র 4G কানেক্টিভিটির সাথেই আসে। এর জন্য কোয়ালকম আলাদাভাবে 5G মডেম বিক্রি করে থাকে, যেটা কিনা Xiaomi নেয়নি। তবে Xiaomiর প্রশংসা আপনি না করে পারবেন না। এখানে UFS 3.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করেছে তারা, যেটা কিনা বর্তমানে লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হয়। আর সবাই যাতে এই ফোনটাকে অ্যাফোর্ড করতে পারে তাই 8GB র্যামের পাশাপাশি 6GB র্যামের ভার্সনটাকেও লঞ্চ করা হয়েছে। তার সাথে 128GB ইন্টারনাল মেমোরি তো আপনারা পাচ্ছেনই। আর X3 Pro স্মার্টফোনটার সবচেয়ে বড় কস্ট কাটিং করা হয়েছে এর ক্যামেরা সেকশনে। পোকো X3 NFC অথবা X3 ফোন থেকেও ডাউনগ্রেড করা হয়েছে X3 Pro স্মার্টফোনের ক্যামেরা সেটআপকে। এখানে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তো আপনারা পেয়ে যাচ্ছেন, তবে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে শুধুমাত্র 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে ইউজ করা হয়েছে।
যেখানে কিনা X3 NFC অথবা X3 স্মার্টফোনটাতে ছিল 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তার সাথে মেইন সেন্সর হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপটা X3 NFC অথবা X3 ফোনটাতে ছিল, যেটা কিনা X3 Pro স্মার্টফোনটাতে নেই। তো এখানে খুব ভালো একটা কস্ট কাটিং করতে পেরেছে পোকো। কিন্তু আপনারা সর্বোচ্চ 4K রেকর্ডিং এর সাপোর্ট, তার সাথে EIS এবং অনেকটা Redmi Note 10 Pro স্মার্টফোনটার মতো ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবেন X3 Pro স্মার্টফোনটা থেকে। এর রিজন হচ্ছে গিয়ে Snapdragon 860, যার ISP মিড বাজেট ক্যাটাগরির প্রসেসরগুলো থেকে অনেক হাই। আর যেহেতু ডিসপ্লেতে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়নি, তাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে X3 Pro স্মার্টফোনটা থেকে। এবং এই ফোনটাতে স্টোরেজ, স্পিকারের সাপোর্ট, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক এবং ওয়াইফাই, ব্লুটুথ সহ সব ধরনের কানেক্টিভিটির সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। থাকছে আয়ার ব্লাস্টার সেন্সরটিও। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন কি করে Xiaomi তাদের Poco X3 Pro স্মার্টফোনটাতে অনেক জায়গায় কস্ট কাটিং করেছে। তাছাড়া MIUI 12 অর্থাৎ তাদের যে ইউআইটা রয়েছে তার মাধ্যমেও কিন্তু তারা ফোন সেল করার পরে অনেক অর্থ উপার্জন করে থাকে। আর সেটা হচ্ছে গিয়ে অ্যাডস অথবা বিভিন্ন ধরনের সার্ভিসের মাধ্যমে। অনেক নর্মাল মানুষ রয়েছে যারা কিনা জানেন না যে MIUI-তে কিভাবে অ্যাডসগুলোকে অফ করতে হয়। তো তাদেরকে অ্যাড দেখিয়ে দেখিয়ে পোকো অনেক বড় একটা রেভিনিউ জেনারেট করতে পারবে লং টার্মে। আর শুধুমাত্র এটাই নয়, Xiaomiর ব্র্যান্ড পোকো তারা কিন্তু অফলাইন মার্কেটে তেমন কোনো খরচই করে না। আপনি যে কোনো মার্কেটে চলে যান, সেখানে শুধুমাত্র ওপো, ভিভো অথবা স্যামসাং এর বিলবোর্ড আপনারা দেখতে পারবেন। কিন্তু Xiaomi অথবা রিয়েলমির ক্ষেত্রে এই জিনিসটা অনেকটাই ভিন্ন হয়ে দাঁড়ায়। আর Xiaomiর আন্ডারে আসা পোকো ব্র্যান্ডটি তো কোনো সেলিব্রিটি অথবা কারো দ্বারা তাদের ফোনগুলোকে প্রমোটও করে না। শুধুমাত্র তাদের ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া থেকে এই ফোনগুলোকে প্রমোট করা হয় এবং ইউটিউবে রিভিউ ইউনিট সেন্ড করার মাধ্যমে তারা তাদের ফোনগুলোকে প্রমোট করে থাকে। আর এখান থেকে তারা অনেক বড় অ্যামাউন্টের অর্থ বাঁচিয়ে ফেলে বিজ্ঞাপন না দিয়ে। আর সেই অর্থটাকেই তারা তাদের ফোনের প্রাইসটাকে কমানোর জন্য ইউজ করে থাকে। আর তা না হলে আপনি নিজেই ভেবে দেখুন, Poco X3 Pro স্মার্টফোনটার মতো একটা ফোন যেটা কিনা Snapdragon 860 প্রসেসরের সাথে আসে, সেটা ইজিলি বর্তমানে আপনারা 25 থেকে 28,000 টাকার মধ্যে পারচেস করতে পারবেন বাংলাদেশে। এবং ইন্ডিয়ান মার্কেটে তো বিভিন্ন অফারের মাধ্যমে 15 অথবা 11,000 টাকায়ও পাওয়া যাচ্ছে এই ফোনটা। তো ভ্যালু ফর মানির ফোনগুলো তৈরি করার জন্য Xiaomi পোকোকে আলাদা করে স্বাধীনতা দিয়ে দিয়েছে। এবং পোকো খুব ভালোভাবে জানে যে তার কাস্টমার কারা, যারা কিনা খুব বেশি গেম খেলতে পছন্দ করে এবং শুধুমাত্র পারফরমেন্সকে ফোকাস করে ফোন পারচেস করবেন, তাদের জন্যই Poco X3 Pro স্মার্টফোনটা। এছাড়া আপনারা এই বাজেটে অলরাউন্ডার স্মার্টফোন হিসেবে Redmi Note 10 Pro অথবা বাজেটটাকে আরও একটু বাড়িয়ে Samsung F62 অথবা M62 স্মার্টফোনটাও পারচেস করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি যেমনটা প্রমিস করেছিলাম ঠিক তেমনভাবে আপনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখনই শেয়ার করে ফেলুন। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না, কারণ আমি এরকম ভিডিওগুলো রেগুলার আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।